আমরা আজকে এই সর্বস্তরের ছাত্র জনতার এই আন্দোলনে আমরা আজকে শুধু সহমত পোষণ করবার জন্য আসি নাই, সমর্থন জানবার জন্য আসি নাই, আমরা সহযোদ্ধা হিসাবে এসেছি। আমরা বর্তমান সরকারকে বলতে চাই, রংপুরবাসীকে নিয়ে বারবার তামাশা করা হয়, বাইরের দেশের মানুষদেরকে বারবার বাহানা করা হয়। আমরা এই বাহানা আর টাল বাহানা দেখতে চাই না। তিস্তাপাড়ের মানুষ দীর্ঘদিন ধরে যে দাবি করে আসছে, এ অঞ্চলের সকল রাজনৈতিক দল তিস্তাপাড়ের সমস্যা নিয়ে বারবার আমরা আন্দোলন করে আসছি। আমরা লক্ষ্য করছি দেশের অন্য অন্য জেলায় দাবি আদায়ের ক্ষেত্রে রাজপথে নামতে হয় না। এই কৃষকের কষ্টের ফসল সারা বাংলাদেশের মানুষের প্লেটে ভাত এনে দিচ্ছে, অথচ আমরা দেখছি কিভাবে বারবার রাষ্ট্র এই তিস্তাবাসীর সঙ্গে বারবার তাদের যে বৈষম্য, এই বৈষম্য করে যাচ্ছে। আমরা জানতে চাই রাষ্ট্র আসলে কোন সিদ্ধান্তটি নিতে চায়। আপনারা জানতে চাইতে পারেন কেন এই নভেম্বরে তিস্তা মহাপরিকল্পনা অথবা তিস্তা মেগা প্রকল্প আমরা চাই। আজকের এই তিস্তার ডাক অনুষ্ঠান, এটা মূলত তিস্তা আমাদের শুধু একটা অধিকার নয়, এটা আমাদের একটা সময়ের দাবি। আমরা অবশ্যই চাই যে আমাদের তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন হোক, কারণ এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত না হলে আমাদের এই উত্তরাঞ্চলের বেশ কিছু জেলার মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা আমরা মেনে নিতে পারবো না। আমি শিক্ষার্থীদের পক্ষ থেকে বলতে চাচ্ছি যে আমরা শিক্ষার্থীরা আপনাদের এই দাবিতে অটল রয়েছি এবং আমরা